আমরা গতদিনে পরমাণুর গঠন যে অধ্যায়টা, তার পরমাণু বা পরমাণুর অভ্যন্তরে কি থাকে, পরমাণুর নিউক্লিয়াসে কি থাকে, সেগুলো আমরা দেখেছি। এখন আজকে প্রথমে আমরা যে জায়গাটা শিখবো, যেটা আমরা এই চার্ট থেকে দেখতে পাচ্ছি, প্রথমে আমরা আইসোটোপ বিষয়টা কি আমরা একটু জানার চেষ্টা করবো। আইসোটোপ আইসোটোপ কি না, একই পরমাণু যা নিউক্লিয়াসে ভিন্ন সংখ্যক নিউট্রনের উপস্থিতির জন্য তার ভর সংখ্যা ভিন্ন হয়। আমরা দেখতে পাচ্ছি, দেখো ছবির মধ্যে দেখো একই পরমাণু, এখানে 1H1 1H2 1H3, এরা তিনজনেই একই, অর্থাৎ তিনজনকেই আমি হাইড্রোজেন বলতে পারবো, তারা একই পরমাণু, কিন্তু তাদের মধ্যে পার্থক্যটা কোথায়? আমরা নিউক্লিয়াসটা দেখলেই তাদের পার্থক্যটা পেয়ে যাবে। দেখো 1H1 বা যেটাকে সাধারণ হাইড্রোজেন বলছি আমরা, তো সাধারণ হাইড্রোজেনে কি দেখছি না, নিউক্লিয়াসে শুধুমাত্র একটাই প্রোটন আছে, ঠিক আছে, নিউক্লিয়াসে একটা প্রোটন আছে। whereas 1H2 বা ডয়টেরিয়াম যেটা, সেখানে একটা, এখানে কিন্তু দেখো সাধারণ হাইড্রোজেনে কোনো নিউট্রন কিন্তু নেই, ঠিক আছে। আচ্ছা, ডয়টেরিয়ামে দেখো 1H2 তে একটা প্রোটন তো আগেরটাতেও ছিল, এখানে একটা কি আছে না, তার সঙ্গে একটা নিউট্রন আছে, তাহলে একটা প্রোটন রয়েছে আর একটা নিউট্রন রয়েছে। আর ডয়টেরিয়ামে কি আছে দেখো, একটা প্রোটন আর দুটো নিউট্রন আছে, এটা 1H3, অর্থাৎ তিনজনেই হাইড্রোজেন, একই পারমাণবিক সংখ্যা, দেখো এরও এক, এরও এক, এরও এক, তিনজনেরই পারমাণবিক সংখ্যা একই, কিন্তু নিউট্রন সংখ্যার ভিন্নতার জন্য, এর ক্ষেত্রে সাধারণ হাইড্রোজেন কোনো নিউট্রন নাই, এর ক্ষেত্রে ডয়টেরিয়াম একটা নিউট্রন দেখতে পাচ্ছ আছে, এর ক্ষেত্রে ডয়টেরিয়াম এক্ষেত্রে কি দুটো নিউট্রন আছে। তাহলে এটাকে বলছি আমরা আইসোটোপ। এরকম অনেক উদাহরণ আছে, ক্লোরিনের আছে, বা আরো অনেক ক্ষেত্রেই আমরা আইসোটোপের উদাহরণ পাই। আইসোটোপের পর আমরা আসছি আইসোবার। আমরা এখানে আসছি আইসোবার। আইসোবারে কি দেখতে পাচ্ছি, দেখো এখানে কার্বন আর নাইট্রোজেনের ছবি দেওয়া আছে। খুব ভালো করে তাকিয়ে দেখো, কার্বন আর নাইট্রোজেন দুটো পৃথক মৌল, দুটো আলাদা মৌল, কিন্তু তাদের ভর সংখ্যা দুটো সমান। দেখো কার্বনের ভর সংখ্যা কত, 14 বা 14, আর নাইট্রোজেনের ভর সংখ্যা কত, 14, অর্থাৎ দুজনের ভর সংখ্যাটা সমান, কিন্তু দুজনের পারমাণবিক সংখ্যা আলাদা, মানে মৌল দুটি আলাদা। এই ধরনের উদাহরণ যাদের পাওয়া যাবে তার দিকে আমরা বলবো আইসোবার। আরেক ধরনের আছে কি নাম্বার না, আইসোটোপ। দেখো খেয়াল করে 1H2 আর 2H3, মানে এটা হাইড্রোজেন, এটা হিলিয়াম, দুটো আলাদা মৌল, দুটো পৃথক মৌল, কিন্তু খুব ভালো করে খেয়াল করে দেখো যে দুটো উদাহরণ এখানে দেওয়া হয়েছে 1H2 আর 2H3, এই দুটো উদাহরণের ক্ষেত্রে কেন্দ্রে বা তার এই যে কেন্দ্রক যেটা আছে, কেন্দ্রক বা নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যার পরিমাণটা কিন্তু সমান। দেখো তাহলে এই হাইড্রোজেনটার নিউট্রন কটা না, এই 2 থেকে এক বাদ দাও, তাহলে একটা মাত্র নিউট্রন সংখ্যা আছে। এবার 2H3 হিলিয়ামের ক্ষেত্রে, এর ক্ষেত্রে নিউট্রন কটা না, 3 - 2 সমান 1টা, অর্থাৎ দুজনের ক্ষেত্রেই নিউট্রনের সংখ্যাটা সমান। যাদের ক্ষেত্রে, যে সমস্ত মৌলদের ক্ষেত্রে নিউট্রনের সংখ্যাটা সমান হবে, তাহলে আমরা বলবো আইসোটোপ। এটা ছাড়াও তোমরা আরো কিছু উদাহরণ বাড়িতে তৈরি করবে, দেখবে সেই উদাহরণগুলো লিখবে, আইসোটোপের উদাহরণ আরো লিখবে, আইসোবারের উদাহরণ আরো লিখবে, এবং আইসোটোনের উদাহরণ আরো লিখবে। এটা ছাড়া আমরা আগের দিনে আলোচনা করে দিতে একটুখানি ছোট্ট করে আমরা বলে রাখি, আমরা পরমাণু সম্পর্কে কি ধারণা পেয়েছি, আমরা সেই পরমাণু সম্পর্কে পড়েছি, তার নিউক্লিয়াস, তার নিউক্লিয়াস কি থাকে দেখেছি আমরা, অণু, এই একটা একাধিক একই রকম বা ভিন্ন ধরনের অণু বা ভিন্ন ধরনের পরমাণুগুলো মিলিত হয়ে তৈরি হয়েছে অণু। এখানে একটা কার্বন আছে, 4টে হাইড্রোজেন আছে, এখানে জলের ক্ষেত্রে কি একটা অক্সিজেন, দুটো হাইড্রোজেন, অক্সিজেনের ক্ষেত্রে দুটো অক্সিজেন, এই বিভিন্ন ধরনের অণু আমরা দেখেছি। অণুতে একাধিক পরমাণু অবস্থিত, একই মৌল হতে পারে, ভিন্ন মৌল হতে পারে। আয়ন কি না, আয়নের ক্ষেত্রে এই যে পরমাণু থেকে এক বা একাধিক ইলেকট্রন যদি বিচ্যুত হয় বা এক বা একাধিক ইলেকট্রন বিযুক্ত হয়, তখন সেটা আয়ন তৈরি হয়। সেটা দু রকমের আয়ন হতে পারে, একটা ক্যাটায়ন, একটা অ্যানায়ন। এই হলো মোটামুটি আমাদের পরমাণুর গঠনের কথা।
এবং আমরা এই এই যে পুরো জায়গাটা রয়েছে এই পুরো জায়গাটা তোমরা ভালো করে একদম তৈরি করে পড়ে নিয়ে আসবে, হ্যাঁ, এবং তার যা উদাহরণগুলো বা যা এক্সাম্পলগুলো দেওয়া হয়েছে সেগুলো ভালো করে খাতায় লিখে আনবে।